জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সকলকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পবিত্র ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এই চ্যানেল কেবল একটি ভিডিওর সংগ্রহ নয়, এটি এক অন্তরাত্মার যাত্রা, একটি আধ্যাত্মিক অভিযাত্রার সাথী। এখানে আপনি জানতে পারবেন সেই সমস্ত গুরুতান্ত্রিক জ্ঞান, প্রাচীন মন্ত্র, বহু পরীক্ষিত সাধনা ও গুরু পরম্পরার বাস্তব অভিজ্ঞতা, যা আজও জীবনে অলৌকিক পরিবর্তন আনতে সক্ষম। আমার এই প্রয়াস শুধুই কোনো দর্শক সংখ্যা বাড়ানো নয়, বরং আপনাদের সামনে তুলে ধরা এমন কার্যকরী সাধনা ও জ্ঞান, যা বহুবার পরীক্ষিত, গুরুগৃহে লাভকৃত এবং আমার দীর্ঘ সাধনার অভিজ্ঞতার ফল। এই চ্যানেলে আপনি যা পাবেন: গুরতন্ত্র মন্ত্রের কার্যকরী প্রয়োগ, শাস্ত্রসম্মত কিন্তু বাস্তবসম্মত সাধনার পদ্ধতি, শাস্ত্রবিরোধ নয়, বরং গুরুসম্মত প্রকৃত তান্ত্রিক দিশা, আধুনিক জীবনে তন্ত্রের বাস্তব প্রয়োগ। আমার আপনাদের প্রতি একান্ত অনুরোধ, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও মন্তব্য করে অন্য সাধক ভাই বোনদের উপকারে লাগান। আপনার একটি শেয়ার কাউকে সঠিক পথের সন্ধান দিতে পারে। মনে রাখবেন, সাধনা কেবল নিয়ম নয়, এটি এক আত্মজাগরণের গভীর পথ। প্রতিটি মন্ত্র ও তন্ত্রের পেছনে রয়েছে চিরন্তন শক্তির ধারা, গুরুদের করুণা ও শাস্ত্রসম্মত নির্দেশ। এই চ্যানেলের প্রতিটি ভিডিও, প্রতিটি বার্তা আমার নিজস্ব জীবনের অনুশীলন, গুরুদের আশীর্বাদ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে গঠিত। আধ্যাত্মিক সাফল্যের জন্য চাই অগাধ বিশ্বাস, ধৈর্যের ধারাবাহিকতা এবং নিয়মিত নিজেকে শুদ্ধ করে তোলা। এই চ্যানেল আপনার শেষ গন্তব্য নয়, বরং এক নতুন জীবনের সূচনা, এক চেতনার উন্মোচন। আজ আমি আপনাদের মা আশু মেহেত্রানীর গুপ্ত সাবর মন্ত্রের একটি একদিনের সিদ্ধি বিশেষ সাধনা পদ্ধতি দিচ্ছি। এটি সরাসরি প্রয়োগযোগ্য আকারে থাকবে। অধিকাংশ সাধক সাধনা তো করেন, কিন্তু মন্ত্র প্রয়োগ করতে জানেন না। আজকের আলোচনায় মা আশু মেহেত্রানীর সাধনার মুহূর্ত, বিধি বিধান, মন্ত্র কিভাবে সৎকর্মে অর্থাৎ শান্তি, বশীকরণ, আকর্ষণ, স্তম্ভন, উচ্চাটন, মারণ এ প্রয়োগ করবেন, সব পূর্ণভাবে আলোচনা করব। প্রথমে মন্ত্র শুনুন। পুরো মন্ত্র এখানে আমি উল্লেখ করব না, কারণ মন্ত্র খুবই প্রচণ্ড এবং তীব্র ও অতি দ্রুত ফল প্রদানকারী সিদ্ধ সাবর মন্ত্র। ও হ্রিং ক্রিং হংস মা আশু মেহেত্রানী আগমনী সাহা, ফটকালী ভদ্রকালী চণ্ডী ভৈরবী নমঃ, ও ছিন্নমস্তা যোগিনী গুজ্জেশ্বরী দেহ দেহ, সাবরী আদেশে মহাশক্তি প্রকাশ, ফট বশ কর, স্তম্ভ কর, উচ্চাটয়, আকর্ষয়। ও হ্রিং ক্রিং স্থূল সূক্ষ্ম রহস্য প্রকাশ, মা আশু মেহেত্রানী তরিতা সিদ্ধি দেহ দেহ, ছিন্নমস্তা চ ডাকিনী যোগিনী বশ মম। ও হ্রিং ক্রিং হংস সাহা ফট। আদেশ। মা আশু মেহেত্রানীর সাধনার বিশেষত্ব: 1. এই সাধনা প্রত্যক্ষ দর্শনের সাধনা। সফল সাধককে মা দর্শন দেন, বচন দেন এবং আজীবন রক্ষার প্রতিশ্রুতি দেন। 2. মনোকামনা পূরণ, যে কোনো কামনা, যেমন অর্থ, সম্মান, কামিনী, শক্তি ও আত্মবিশ্বাস পূরণে সহায়ক। 3. তান্ত্রিক ক্ষমতা, বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, স্তম্ভন, মারণ, মোহন, আকর্ষণ প্রভৃতি সিদ্ধি লাভ। 4. দিব্যদৃষ্টি অর্জন, মানুষের ভবিষ্যৎ ও সমস্যার মূল কারণ উপলব্ধি করে বলে দেওয়ার শক্তি। 5. অশুভ শক্তি দমন, ভূত প্রেত, ডাইনি, পিশাচ ও খবিসের প্রভাব থেকে মুক্তি। 6. জীবনের সকল বাধা দূর, ব্যবসায়িক উন্নতি, সংসারে শান্তি ও ভয়মুক্ত, আত্মবিশ্বাসপূর্ণ জীবন। 7. রক্ষাকবচের মতো কাজ করে, তন্ত্র আক্রমণ ও নজর লাগার প্রতিকারে অত্যন্ত কার্যকরী। 1. গুরু দীক্ষা, এই সাধনার জন্য একজন যজ্ঞতান্ত্রিক অঘরী গুরুর দীক্ষা গ্রহণ আবশ্যক। গুরু অনুমতি ও মন্ত্র প্রদান না করলে ফল আসে না। 2. সাধনা স্থান, নির্জন, পরিষ্কার ঘর অথবা শ্মশান। 3. সাধনার সময় ও স্থান, সর্বোত্তম সময় অমাবস্যা এক দিবসীয়, গ্রহণকাল, হোলির রাত, শিব চতুর্দশী রাত্র, দীপাবলি রাত্র, গুরু পুষ্য যোগ, রবি পুষ্য যোগ, নবরাত্রি, গুপ্ত নবরাত্রি, মহাকাল রাত্রি বা কালী পূজার রাতে, চৈত্র সংক্রান্তি,
শনিবার বা মঙ্গলবার থেকে। সময় রাত 10টা থেকে 2টার মধ্যে। নৈশপ্রহরে অর্থাৎ মধ্যরাত্রি সিদ্ধি দ্রুত হয়। 4. উপকরণ ঘরে অর্থাৎ বাড়িতে করলে মায়ের আসনের জন্য একটা জলচৌকি লাগবে। আসনের উপর একটা লাল কাপড় বা কালো কাপড় বিছান। আসনের কাপড়ের উপরে কয়েকটা লাল ফুল রাখুন বা একটা লাল গোলাপ ফুল রাখুন। আর শ্মশানে সাধনা করলে জলচৌকি লাগবে না, সেক্ষেত্রে সাধক শ্মশানের চিতার সামনে বসে সাধনা করবেন। সর্ষের তেলের মাটির প্রদীপ, আগরবাতি, ধূপ, লাল বা নীল অপরাজিতা ফুল এবং লাল গোলাপ ফুল। শ্মশানে সাধনা করলে সাধক নিজের কপালে শ্মশান ভস্মের তিলক লাগাবেন। আর বাড়িতে ঘরে সাধনা করলে সাধক নিজের কপালে এবং মায়ের আসনে লাল সিঁদুরের তিলক ও ভস্ম লাগাবেন। বস্ত্র লাল বা কালো কাপড়। আসন কুশাসন বা কালো কম্বলের আসন। ভোগের জন্য 7 জাতের মিষ্টি, সাচিপান, বাতাসা, কর্পূর, লং, মদ্দু, শূকরের কলিজা যদি সম্ভব হয়, এবং 1 পাত্র জল। লাল ফুল, নীল অপরাজিতা ফুল দিন মাকে। প্রতিদিন জপ কার্যের পরে বলিস্বরূপ একটি লেবুকে খাড়াখাড়ি ভাবে কেটে বলি দেবেন এবং প্রতিদিনের পুজো শেষে ভোগ সামগ্রী সহ বলির লেবু জল প্রবাহ করতে হবে। নির্দিষ্ট দিনের সাধনা পূর্ণ হবার পরে জপ মন্ত্রের 1 মালা হবন করতে হবে। হবনের জ্বালানির জন্য আম কাঠ ব্যবহার করুন। হবনের জন্য লাগবে হবন সামগ্রী: গুগুল, জো, গোলমরিচ, এলাইচি, চিনি, ঘৃত, শুদ্ধ সরিষার তেল এবং মদ, অথবা শুধু ঘি, গোলমরিচের গুঁড়া, সরিষার তেল এবং মদ দিয়েও হবন করতে পারেন। জপের জন্য 108টি দানার সিদ্ধ ও সংস্কারিত রুদ্রাক্ষ বা হাড্ডির মালা ব্যবহার করুন। 5. সাধনার প্রক্রিয়া বিধি। 1. স্নান করে পবিত্র ও শুদ্ধ হয়ে কালো বা লাল কাপড় পরিধান করুন। আশেপাশে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ পবিত্র করুন। 2. দক্ষিণমুখী বা পূর্বমুখী হয়ে মাটির ওপর আসন নিয়ে বসুন। 3. আশুমায়ের আসনের সামনে প্রদীপ জ্বালান, ধূপদীপ দিন এবং একটা পাত্রে ভোগ অর্পণ করুন। ধূপগন্ধে মা আশু মেহেত্রাণীকে আহ্বান করুন। ও আশু মেহেত্রাণী আগমনী, আগমনী, আগমনী সাহা। পূজা শেষে জপমালাকে প্রণাম করে গুরু ভোলানাথকে স্মরণ করুন। 1 মালা গণেশ মন্ত্র জপ করুন। ওম বং গণপতয় নমঃ। 1 মালা ভৈরব মন্ত্র জপ করুন। ওম মুখ্য কাল ভৈরবায় ফট সাহা। 1 মালা গুরুমন্ত্র জপ করুন। গুরু মন্ত্র বা কুণ্ডলী মন্ত্র দিয়ে সাধক নিজের আসনের চতুর্দিকে একটা কুণ্ডলী বানাবেন, যেটা সাধককে অবাঞ্ছিত শক্তির হাত থেকে রক্ষা করবে। কুণ্ডলী মন্ত্রের জন্য আলাদা করে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কুণ্ডলীর মন্ত্রের ভিডিওর লিংক দিয়ে দেব, ভিডিও দেখে নিন। এরপরে মা আশু মেহেত্রাণীর শক্তিশালী সাবর মন্ত্র 1 মালা থেকে 5 মালা জপ করুন। জপ মন্ত্র হল: দীক্ষা নেওয়ার পরেই পূর্ণ মন্ত্র প্রদান করা হবে। জপ সংখ্যা: একদিনের সাধনায় সর্বনিম্ন 108 বার 1 মালা করতে হবে। বিশেষ ফললাভের জন্য 5 মালা অর্থাৎ 540 বার সর্বোত্তম। উদাহরণ: যদি বশীকরণ চান, ফট বশ কর অমুকের নাম মম। যদি উচ্চাটন চান, ফট উচ্চাটয় অমুকের নাম দূর দূর। ষটকর্মে প্রয়োগ বিধি: শান্তিকর্ম ডান দিকে পয়েন্ট করা তীর সাদা ফুল গঙ্গাজল দিয়ে 11 বার জপ। বশীকরণ ডান দিকে পয়েন্ট করা তীর লাল ফুল আতর 108 বার জপ। আকর্ষণ ডান দিকে পয়েন্ট করা তীর গোলাপ বা মধু 21 বার জপ করে মধুতে ফু দিন। স্তম্ভন ডান দিকে পয়েন্ট করা তীর লোহার পেরেক হাতে রেখে 108 বার জপ করে মাটিতে পুঁতে দিন। উচ্চাটন ডান দিকে পয়েন্ট করা তীর শুকনো লঙ্কা ও রাই আগুনে ফেলে দিয়ে 108 বার জপ। বিদ্বেষণ ডান দিকে পয়েন্ট করা তীর শত্রুর নাম এবং অন্যের নাম একসঙ্গে উচ্চারণ করে জপ। মারণ অতি গোপন ডান দিকে পয়েন্ট করা তীর নীল ফুল লাল সুতলি পেরেক ব্যবহার করে 11 মালা জপ করে শ্মশান বা কালী মন্দিরে স্থাপন। গুরু আদেশ ছাড়া করা বিপজ্জনক। সমাপন: শেষে 3 বার বলুন, আদেশ গুরু ভোলানাথ কা। প্রদীপ ও ধূপ নিভে যাওয়া পর্যন্ত বসে থাকুন। পরদিন সকালে দান বা অন্নপ্রদানের মাধ্যমে সমাপ্ত করুন। এখন মা আশু মেহেত্রাণী মন্ত্র বহুমুখী সৎকর্মে, যেমন শান্তি, বশীকরণ, আকর্ষণ,
স্তম্ভন, উচ্চাটন, মারণ প্রয়োগবিধি ডিটেলসে আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনুন। সৎকর্মে মন্ত্রের প্রয়োগ। 1. শান্তি, দোষ নিবারণ, ভয় ও বাধা দূরীকরণ। স্থান, পূর্ণ অমাবস্যা রাতে, ঘরে বা মন্দিরে। উপকরণ, সাদা ফুল, গঙ্গাজল, ধূপ। পদ্ধতি, আসনে বসে শুদ্ধ চিত্তে 11 মালা জপ করতে হবে। প্রয়োগ, শত্রুর সাপ, ভয়, ভূতপ্রেত ও কালদোষ থেকে মুক্তি। 2. বশীকরণ, মানুষকে অনুকূলে আনা। স্থান, অমাবস্যার মধ্যরাত্রি। উপকরণ, লাল কাপড়, লাল চন্দন, আতর, পানের পাতা। পদ্ধতি, নির্দিষ্ট ব্যক্তির নাম কল্পনায় রেখে 7 মালা জপ করুন। প্রয়োগ, প্রিয়জন, পরিবার, ব্যবসায়িক সহযোগী বা দাম্পত্য জীবনে অনুকূল আনা। 3. আকর্ষণ, টাকা, বস্তু, সুযোগ টানা। স্থান, দক্ষিণমুখী হয়ে বসে জপ। উপকরণ, গোলাপ ফুল, মধু, প্রদীপে ঘি। পদ্ধতি, 21 বার মন্ত্র জপ করে মধুতে ফু দিয়ে সংরক্ষণ করুন, পরদিন ব্যবহার করুন। প্রয়োগ, ধনলাভ, নতুন সুযোগ, প্রভাব বৃদ্ধি। 4. স্তম্ভন, শত্রুর কার্যক্ষমতা স্থবির করা। স্থান, শ্মশান বা নির্জন স্থান। উপকরণ, নীল ফুল, সর্ষের তেল, প্রদীপ, কাঁচা লৌহ পেরেক। পদ্ধতি, মন্ত্র জপের সময় পেরেক হাতে নিয়ে 108 বার জপ করে মাটিতে পুঁতে দিন। প্রয়োগ, শত্রুর ক্ষতিকর পরিকল্পনা ব্যর্থ ও কর্মস্থবির। 5. উচ্চাটন, বিরক্তকারীকে দূরে সরানো। স্থান, অমাবস্যা রাত, দক্ষিণ মুখে। উপকরণ, শুকনো লঙ্কা, রাই, সর্ষে তেল। পদ্ধতি, 108 বার জপের পর লঙ্কা ও রাই আগুনে ফেলে দিন। প্রয়োগ, অযাচিত ব্যক্তি, প্রতিবেশী, শত্রু বা বাধাদানকারী দূরীকরণ। 6. মারণ, চরম শত্রুনাশ। স্থান, শ্মশান বা কালী মন্দির। উপকরণ, নীল কালী ফুল, লাল সুতলি, পেরেক। পদ্ধতি, শত্রুর নাম মনে রেখে 11 মালা জপ, মন্ত্রপুত লাল সুতলিতে নাম লিখে কালী পায়ের নিচে রেখে আসুন। প্রয়োগ, অত্যাচারী শত্রুকে সর্বনাশ করা। সতর্ক, এই অংশ ব্যবহার করলে প্রতিক্রিয়াও ভয়ঙ্কর হতে পারে। কেবল গুরু আদেশে করুন। প্রতিটি কর্মের আগে অবশ্যই ওম হ্রিং ক্রিং হংস বিহিত সংহিতা জপ করে মন্ত্রকে সক্রিয় করতে হবে। সাধকদের প্রতি বিশেষ বার্তা, বিনা দীক্ষা, সঠিক নির্দেশনা বা গুরু অনুমতি ছাড়া কোনো সাধনায় বসবেন না। সাধনার পথ পবিত্র এবং সংবেদনশীল। ভুল পথে যাত্রা শুধু ব্যর্থতা নয়, নাশও ডেকে আনতে পারে। সঠিক দীক্ষা, তন্ত্রদোষ ও গ্রহদোষ নিবারণ এবং সাধনা সামগ্রী বিষয়ে জানতে যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, অঘরী সোমনাথ। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়, সকাল 10টা থেকে রাত 9টা অবধি। জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ।